নিম্নচাপ সরে গেলেও এখনও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী 29-30 তারিখের মধ্যে আবারও উপকূলে ঘনীভূত হবে ঘূর্ণবাদ, যার প্রভাবে আবারও বাংলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আজও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 29শে জুলাই মঙ্গলবার নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় দর্শক, আজ 27শে জুলাই রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ বাংলা থেকে সরে গেলেও এই মুহূর্তে বাংলার ওপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যার প্রভাবে আজও বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী 29 তারিখের পর থেকে ধীরে ধীরে আবারও বৃষ্টি বাড়বে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন বৃষ্টি হবে দেখে নেব। পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে এবং এই মুহূর্তে যে ঘূর্ণবাদ তৈরি হতে চলেছে তার প্রভাবে আবারও কবে থেকে বৃষ্টি বাড়বে, কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বিস্তারিতভাবে অবশ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আসুন দর্শক, প্রথমে আপনাদের দেখিয়ে দেব আজকে রবিবারের আকাশের চিত্র, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি দেখাচ্ছে, কি বলছে আমরা একটু দেখে নেব মেঘমালা। তো দেখুন, আজকে রবিবার উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ জেলাতেই কিন্তু আকাশ সকাল থেকে আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ বিভিন্ন জেলায় ছেঁড়া কাটা মেঘ রয়েছে, কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ এমনই দেখা যাচ্ছে। আজকে বেলার দিকে গিয়ে আবারও আকাশ মেঘের ঘনঘটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলার দিকে গিয়ে আবারও আকাশ কার্যত বজ্রগর্ভ মেঘের সঞ্চার ঘটাতে পারে। তা থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। যদিও আজকে বাংলায় সেভাবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কার্যত হতে পারে বিভিন্ন এলাকায়। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই আপনাদের জানাবো। তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান, অর্থাৎ যে নিম্নচাপটির কারণে গত 3 দিন ধরে বৃষ্টি এবং ভারী বৃষ্টি পেয়েছে বাংলা, সেই নিম্নচাপটি এই মুহূর্তে কোথায় রয়েছে, তার বর্তমান অবস্থান কোথায় সেটা একটু দেখে নেব। তো দেখুন, গতকাল নিম্নচাপটি পশ্চিম দিকে সরে মধ্য ভারতে অবস্থান করছে, যেটা আজকে রবিবার দেখা যাচ্ছে অনেক পশ্চিম দিকে সরে অনেকটাই আরো পশ্চিম দিকে সরে গিয়ে এই মুহূর্তে কিন্তু গুজরাট সংলগ্ন রাজস্থানের কাছাকাছি জায়গায় অবস্থান করছে। এদিকে গোয়ালিয়র, এলাহাবাদ এবং আমেদাবাদ, তার সঙ্গে যোধপুর এবং দিল্লির অধিকাংশ কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। পশ্চিমে কিছুটা উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় এই মুহূর্তে নিম্নচাপটি অবস্থান করছে, যার ফলে এই সমস্ত এলাকায় বৃষ্টি রয়েছে। এবং নিম্নচাপটি যেহেতু বাংলা থেকে অনেকটাই দূরত্বে গিয়ে অবস্থান করছে, যার ফলে বাংলা সহ বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, বাংলাদেশ এই এলাকাতে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। গতকাল বিকেল থেকে আবহাওয়াতে বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল এবং আজকে আবহাওয়াতে সকাল থেকে বেশ খানিকটা আবহাওয়া উন্নতি ঘটবে এবং আকাশ কিন্তু পরিষ্কার হবে, বিভিন্ন এলাকায় রোদের দেখা মিলবে। যদিও আজকে দিনভর আকাশ কিন্তু পরিষ্কার থাকবে না, বেলার দিকে গিয়ে আবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এই যে বৃষ্টিটা হবে আজ এবং আগামী কয়েকদিন, সেই বৃষ্টির মূল কারণ হচ্ছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ সরে গেলে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু গাঙ্গীয় বঙ্গের উপর অবস্থান করছে এবং এটাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমী অক্ষরেখা সেটা আবার কিছুটা উত্তর দিকে শিফট করবে, অর্থাৎ উত্তর দিকে এগিয়ে যাবে, যার ফলে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যেটা রয়েছে মৌসুমী অক্ষরেখা গাঙ্গীয় বঙ্গের উপর অবস্থান করছে, যার ফলে আজকে গাঙ্গীয় বঙ্গের বিভিন্ন জেলা সহ বাংলাদেশের অধিকাংশে বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পরবর্তী সময় গিয়ে দেখা যাচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে নদিয়ার বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের দক্ষিণাংশে এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে কলকাতা সহ খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা, উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, কোলাঘাট, এর পাশাপাশি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা, বিষ্ণুপুর, বাঁকুড়া, বিষ্ণুপুরে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে বা বেশ খানিকটা বেলার দিকে গিয়ে এই বৃষ্টি হতে পারে। আজকে কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা এবং
এবং দক্ষিণ নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জেলাগুলি যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, উত্তর নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি খুবই সামান্য পরিমাণ হতে পারে এবং বৃষ্টি খুবই হালকা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। আজকে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আজকে দক্ষিণবঙ্গে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে শুধুমাত্র আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে। বাকি মালদা, দিনাজপুরে খুব একটা বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে বরিশাল বিভাগ, ঢাকা, খুলনা, কুমিল্লা এবং রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তার মধ্যে বেশ কয়েকটি এলাকায় কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাদারীপুর, এদিকে রয়েছে গোড়ান্ডি, গোপীনাথপুর, মাকসুদপুর, শিলচর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে বলেই কিন্তু দেখা যাচ্ছে। তার পাশাপাশি উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যেমন রয়েছে এদিকে ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই রাজ্যগুলিতে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে। তো এই রয়েছে আজকে দিনভর আবহাওয়ার একটা পরিস্থিতি। নিম্নচাপ সরে গেলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ সর্বত্র আজকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল 28 তারিখেও বৃষ্টি হবে, তবে সব জেলায় আগামীকাল বৃষ্টি নেই। শুধুমাত্র কলকাতা সহ 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান জেলাতে আগামীকাল হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরুলিয়ার একাংশে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টি এবং বাঁকুড়া পশ্চিমাংশে কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যেতে পারে। বাকি জেলাগুলিতে মূলত হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে। তবে বীরভূম, মালদা, দিনাজপুর এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থেকে অনেকটাই কমে যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আগামীকালও কম থাকবে। তবে মঙ্গলবার 29 তারিখ কিন্তু আবারও নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি আগামী মঙ্গলবার লক্ষ্য করা যাবে কলকাতায়। ইতিমধ্যে নিম্নচাপের ফলে যে বৃষ্টি হয়েছে তাতে কিন্তু নিচু এলাকাগুলি প্লাবিত হয়ে গেছে এবং বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে আশঙ্কাজনকভাবে। তবে আগামী মঙ্গলবার 29 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে চলেছে। আগামী মঙ্গলবার কলকাতা সহ হাওড়া, হুগলি এই জেলাগুলিতে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে আবারও নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়বে। 30 থেকে 50, কোথাও কোথাও 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবারের মধ্যে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। অভয়নগর, নাড়াইল, গোপীনাথপুর, যশোর, তার পাশাপাশি বাগেরহাট, সাতক্ষীরা, শ্রীনগর, মাংলা, শ্যামনগর এই এলাকাগুলিতে আগামী মঙ্গলবার হতে হতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বৃষ্টি আবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। এদিকে চট্টগ্রাম বিভাগের খগড়াছড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, কুমিল্লা, তার সঙ্গে বরিশাল বিভাগে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু নতুন করে আবারও বৃষ্টি বাড়তে চলেছে। তার মূল কারণ আগামী 28 তারিখ এবং মঙ্গলবার 29 তারিখ মধ্যরাতে 28 তারিখে মধ্যরাতে নতুন করে একটি ঘূর্ণবাত তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের খুলনা বিভাগের ওপরে। একটি ঘূর্ণবাত আবারও শক্তিশালী হয়ে অবস্থান করবে বা এখানে অবস্থান তৈরি হবে, যার ফলে নতুন করে উপকূলীয় এলাকাগুলিতে ভারী, চরম ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এই মুহূর্তে পরবর্তী আবারও পশ্চিম দিকে সরে সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী 29 তারিখ এবং 30 তারিখে এই 2 দিন আবার নতুন করে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা তৈরি হতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে এই তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই আগামী 2 থেকে 3 দিন। তার মধ্যে আলিপুরদুয়ার জেলা এবং জলপাইগুড়ি, কোচবিহার এই 3 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে মূলত বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। মালদা, দিনাজপুরে বৃষ্টি নেই বললে চলে। তবে 29 তারিখ, 30 তারিখ এই 2 দিন আবারও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, বাংলাদেশের রাজশাহী, খুলনা এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আবারও আগামী 29 থেকে 30 তারিখ এই 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। নতুন করে ঘূর্ণবাতের কিন্তু আবারও তৈরি হতে চলেছে। ফলে বুঝতে পারছেন যে বর্ষার শুরু থেকেই বৃষ্টি লাগাতার চলছে এবং একের পর এক সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ঘূর্ণবাত, নিম্নচাপ লাগাতার একের পর এক কিন্তু আসছে, তার ফলে বৃষ্টি অব্যাহত রয়েছে। গাঙ্গীয় বঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় কিন্তু ব্যাপকভাবে ভারী বর্ষণে বৃষ্টি পেয়েছে বিভিন্ন এলাকা। তো এই রয়েছে মূলত আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। তো পরবর্তী আবহাওয়ায় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।